আলহামদুলিল্লাহ আমাকে যদি এখন বাংলাদেশ সেনাবাহিনী বলে কলকাতা কব্জা করতে হবে, আমি যেই ম্যাপ ধারণ করব, জীবনও শত্রু তো দূরের কথা, 7টা বোমারও বিমানও আমি রাখবো না গোটা কলকাতার জন্য। কলকাতা বিজয় করতে হলে 70টা বিমান লাগবে কেন? আমার তো জানা আছে ওখানে মূর্তি পূজারি থাকে। ফের হুমকি একেবারে আল কায়দা স্টাইলে কলকাতার জন্য বাংলাদেশের তরফ থেকে। ভারতের বিরুদ্ধে বিষ উগরে দিল এক বাংলাদেশি ইসলামপন্থী। প্রকাশ্যে ভিডিওতে কি বলেছেন সেই মৌলবী, শুনুন। আলহামদুলিল্লাহ আমাকে যদি এখন বাংলাদেশ সেনাবাহিনী বলে কলকাতা কব্জা করতে হবে, আমি যেই ম্যাপ ধারণ করব, জীবনও শত্রু তো দূরের কথা, 7টা বোমারও বিমানও আমি রাখবো না গোটা কলকাতার জন্য। কলকাতা বিজয় করতে হলে 70টা বিমান লাগবে কেন? আমার তো জানা আছে ওখানে মূর্তি পূজারি থাকে। আমার তো জানা আছে ওখানে সর্বোচ্চ খাবার পেশাব, গোবর আর কচ্ছপ। আমার তো জানা আছে তাদের ধারণা কতটুকু, তাদের শারীরিক শক্তি কতটুকু, ইমানি শক্তি কতটুকু, এটা আমার জানা আছে। তো জানা না থাকলে আপনার কমান্ডার হইতে পারবেন না, কথা বুঝেন নেই। আরেকটা রক্ত দেখলে এই মূর্তি পূজারি যে কত ভয় পায়, এটা তো আমার জানা আছে। সেখানে আমি কি করব? বাংলাদেশ সেনাবাহিনী যদি অনুমতি দেয়, তাহলে আমি সবচেয়ে বেশি আত্মঘাতী ফিট করব। সেখানে কি ফিট করব? আগে মরে যাও পরে মারো। জীবনেও শুনি নাই, আজকে প্রথম শুনতেছি। মরার পরে মারবো কিভাবে? মারো মরো, আমি মারবো তারপরে আমাকে হিট করবে। আরেকটা কেরাত আছে আরব দেশে, যে কেরাতটা পড়ে সেটা হলো ফায়ুক্তালুনা ওয়ায়াকতুলুন, আগে মরে যাও তারপরে মারো। এই সিস্টেমটা তালেবানরা অবলম্বন করে 2 সুপার পাওয়ারকে সাইজ করে দিয়েছে। আল্লাহু আকবার। তারা হুন্ডা ব্যবহার করতো, হুন্ডা ফুল জ্যাকেট চাইতেছে ক্যান্টনমেন্টের দিকে, ক্যান্টনমেন্টের কাছে যায় গুলি খাইতো, এক গুলি তার মরে না। হুন্ডাটা ক্যান্টনমেন্টের ওয়ালের সাথে লাগাই দিত, লাগানোর সাথে সাথে আসাদুল ইনফিতার 300 আমেরিকান শেষ, ক্যান্টনমেন্ট শেষ। আগে কে মরছে? হুন্ডাওয়ালা। তারপরে কারে মারছে? কাফেরদেরকে। এইভাবে তো তারা দুর্বল। মাত্র কয়েক মিনিটের এই ভিডিও, আর এই ভিডিওই এখন তোলপাড় ফেলে দিয়েছে সোশ্যাল মিডিয়ায়। পাকিস্তানের সঙ্গে যুদ্ধের আবহে কি বাংলাদেশ আঘাত হানার কোনো পরিকল্পনা করছে? যদি করেও ভারতের অপারেশন সিঁদুরের বীভৎসতা কি তারা দেখেনি? কিভাবে ঘরে বসেই জঙ্গি ঘাঁটি ঘুরিয়ে দিয়েছে ভারত? পাকিস্তানের দশা দেখে তো সে দেশের অন্তর্বর্তী সরকারের আত্মারাম খাঁচা। তারপরেও মৌলভী সাহেবের এত দম্ভ। জনৈক এই মৌলবীর নাম আব্দুল খুদ্দাস ফারুকি। ভয়েস অব বাংলাদেশি হিন্দুজ নামে একটি টুইটার অ্যাকাউন্ট থেকে শেয়ার করা এই ভিডিওতে তাকে বলতে শোনা যায়, যদি বাংলাদেশ সেনাবাহিনী আমাকে এখনই বলে কলকাতা দখল করতে যাও, আমি একটা পরিকল্পনা করব। 70টি যুদ্ধ বিমান ব্যবহারের কথা ভুলে যাও, আমি কলকাতা দখল করতে 7টি বিমানও ব্যবহার করতাম না। আমার 70টি বিমানের কেন দরকার হবে? আমি জানি সেখানে কারা থাকে, যারা মূর্তি পূজা। মৌলভী সাহেব মনে করেন হিন্দুরা মূর্তি পুজো করেন, তারা ভীতু, তাই যুদ্ধ বিমান নয়, আত্মঘাতী বোমারুই যথেষ্ট কলকাতাকে শায়েস্তা করতে, কারণ তারা রক্ত দেখে ভয় পায়। অথচ 22শে এপ্রিল পেহেলগাঁওয়ে রক্তাক্ত হওয়ার হিসেব কিভাবে ভারত নিয়েছে সেটা তারা ভুলে গিয়েছে। অবশ্য বাংলাদেশের এই মৌলভী সাহেবের ধর্মান্ধতা তাদের চোখে ঠুলি পরিয়ে দিয়েছে, তাই সব দেখেও তারা অন্ধ। ইউনূসের বাংলাদেশে তাজ্জব করার মতো বেশ কিছু ঘটনা ঘটে। বলুন, হাস্যকর কিছু ঘটনা। বাংলাদেশে হাসিনা সরকারের পতনের পর কলকাতা দখলের হুঁশিয়ারি দিয়েছিল বিভিন্ন মৌলবাদী সংগঠন। 4 দিনের মধ্যে আমরা কলকাতা দখল করে নেব। ভারত তো দূরের কথা, আমেরিকা আমাদের সাথে টিকবে না ইনশাআল্লাহ। ফের একই বক্তব্য শোনা গেল সীমান্তের ওপারের এক মৌলবাদী নেতার মুখে। পেহেলগাঁও কাণ্ডের পর ভারত পাকিস্তান অশান্তির আবহে এই ভিডিও থেকে নতুন করে আলোড়ন ছড়িয়ে পড়েছে। যে ভিডিও ওই এক্স হ্যান্ডেল থেকে এসেছে তার উৎস সম্পর্কে জানার চেষ্টা করেছেন গোয়েন্দারা, যাতে সেই সূত্র ধরে ভিডিওটা যে বা যারা করেছে তাদের কাছে পৌঁছানো যায়। একই সঙ্গে ওই মৌলবাদী নেতার প্রতি সহানুভূতিশীল কোনো ব্যক্তি রাজ্যে বা দেশে আছে কিনা সেটাও জানার চেষ্টা চলছে। মাধ্যম ব্যুরো রিপোর্ট।